গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আজ সকালে ঘুম ভাঙতেই প্রথম যেটা চোখে পড়ল সেটা হলো বন্ধুদের এই ব্যালকনিটা থেকে বাইরের ভিউটা। খুব সুন্দর কিন্তু মারাত্মক ঠান্ডা। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে মনে হলো ঠান্ডাটা হাড়ে ঢুকে যাচ্ছে, কিন্তু তারপরেই চোখ গেল চারিদিকটাতে, আর তখনই মনে হলো আচ্ছা, এত সুন্দর ভিউ থাকলে ঠান্ডা একটু সহ্য করাই যায়। আজ সকালের শুরুটা কিন্তু আরও ভালো হয়েছে ব্রেকফাস্টের জন্য। আজ আমরা খেয়েছি স্টাফড পরোটা, ভেতরে আলু, মেথি আর পনির। পরোটাগুলো বানিয়েছে আমার বন্ধু। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোলাম কাছেই একটা ফার্মের দিকে। আসলে আমি যখনই নতুন কোনো জায়গায় যাই, টুরিস্ট স্পটগুলোতে তো নিশ্চয়ই যাই, সেগুলো দেখতে তো ভালোই লাগে, কিন্তু আমার আরও বেশি ভালো লাগে আশেপাশের পাড়া, লোকাল এরিয়া, মানুষজন কিভাবে থাকে, ওরা কি কি জিনিস ডেইলি লাইফে করে, এসব ছোট ছোট ব্যাপারগুলো। জার্মানিতে লোকাল ফার্ম আর ফার্ম টু হোম কালচারটা কিন্তু ভীষণ জনপ্রিয়। এখানে মানুষ খুব সচেতনভাবে ফ্রেশ লোকাল প্রোডাক্ট কিনতে পছন্দ করে, আর সেই জন্যই এইরকম ছোট ছোট ফার্ম প্রায় সব জায়গাতেই চোখে পড়ে। চলে এসেছি আমরা ফার্মে, এবার ভেতরে ঢোকা যাক। এখানে সুন্দর করে ডিমের ক্রেট সাজানো আছে। এই মেশিনগুলোতে কয়েন দিয়ে ডিমের ক্রেটগুলো নেওয়া যায়। এখন আমার বন্ধু দেখাচ্ছে কিভাবে দুধ নেওয়া যায়। এখানে গ্লাসের বোতল পাওয়া যায়, সাইজ অনুযায়ী দাম আলাদা, কিছুটা 1.5 ইউরো, কিছুটা 0.2 ইউরো এরকম। বোতলটা নিলাম, ডিসপেন্সারের নিচে রাখলাম, তারপর একটা কয়েন ঢোকালাম, ব্যাস, তারপরে মিল্ক ডিসপেন্স হয়ে বোতলটা ভরে যাবে। এই পুরো ব্যাপারটা দেখে হঠাৎ করে আমার মাথায় ছোটবেলার একটা ছবি ভেসে উঠলো। দুধের ক্যান হাতে নিয়ে মাদার ডেয়ারির মিল্ক এটিএমে যাওয়া। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তো একসময় এইরকম ব্যবস্থা প্রচুর ছিল। আমরা যাদের কাছে এখানে এসেছি তারা হলো আমাদের বন্ধু সুমিত আর রুচি, আর তাদের ছোট্ট একটি মিষ্টি মেয়ে ভানি। সুমিত আসলে দেবের এক্স কলিগ ছিল, কলিগ বলাটা কমই হবে। ওদের সাথে আমাদের অনেক পুরনো বন্ধুত্ব। আসলে যখন পোল্যান্ড আমরা নতুন নতুন আসি তখনও পাবলো হয়নি, তখন ওরাই ছিল আমাদের প্রথম পরিচিত, আর সেই থেকে যে বন্ধুত্ব শুরু হলো সেটা আজও আছে। আজ ওরা পোল্যান্ডে আর থাকে না, জার্মানিতে চলে এসেছে, কিন্তু বন্ধুত্ব এখনো সেরকমই আছে। ফার্ম থেকে বেরিয়ে আমরা একটু দাঁড়ালাম, সামনে বিশাল খোলা মাঠ, চারিদিকটা একটা শান্ত ভাব, কিন্তু খুব সুন্দর। এইরকম জায়গায় দাঁড়িয়ে থাকলে মনে হয় সময়টা যদি একটু থেমে যেত। সন্ধ্যাবেলায় আবার সেই সবাই মিলে ঘরে ঢুকলাম, হালকা স্ন্যাক্স বানানো শুরু হলো, নাচোস আর চিজ। আমার বন্ধু আবার কিচেন টর্চ দিয়ে ওই চিজগুলোর মধ্যে আবার স্মোকি ফ্লেভার আনছিল, আর পাশে আমার বন্ধু মন দিয়ে বানাচ্ছে গাজরের হালুয়া। আজ রাতে ডিনারের পর এই হালুয়াই হবে দিনের শেষের আনন্দ। সেই দিনটা আর কিছু না, শুধু খাওয়া, গল্প আর একটু বিশ্রাম। পরের দিন আবার নতুন সকাল, নতুন প্ল্যান। আজ আমরা বেরিয়েছি ট্রাইবার্গের দিকে। স্টুটগার্ট থেকে প্রায় 1.5 ঘন্টার ড্রাইভ, কিন্তু রাস্তাটা এত সুন্দর যে কখন যে সময় কেটে গেল বোঝাই গেল না। ট্রাইবার্গ মূলত খুব ফেমাস কয়েকটা জিনিসের জন্য। প্রথমত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, চারদিকে পাহাড়, জঙ্গল আর একদম পোস্ট কার্ডের মতো ভিউ। দ্বিতীয়ত এখানেই আছে জার্মানির অন্যতম বিখ্যাত আর উঁচু ওয়াটারফল। অনেক টুরিস্ট শুধু এই জলপ্রপাত দেখতেই এখানে আসে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট কেক, এর সাথেও এই পুরো অঞ্চলের নাম কিন্তু জড়িয়ে আছে। তাই খাওয়া দাওয়ার দিক থেকেও ট্রাইবার্গ কিন্তু খুব স্পেশাল। সব মিলিয়ে বললে যদি আপনি প্রকৃতি, শান্ত পরিবেশ, লোকাল কালচার আর একটু স্লো ট্রাভেল পছন্দ করেন, তাহলে ট্রাইবার্গ এমন একটা জায়গা যেটা একবার হলেও ঘুরে দেখা উচিত। শুরুর দিকে রাস্তা ছিল শুকনো, আকাশটা পরিষ্কার, আর একটু পরেই দেখুন চারিদিক বরফে ঢাকা রাস্তা। মনে হচ্ছিল যেন এক দৃশ্য থেকে আরেক ছবির মধ্যে ঢুকে পড়েছি। দুই পাশে পাহাড়, গাছপালা, আর তার মাঝখানে ছোট ছোট বাড়ি, একদম যেন ছবির বই থেকে বেরিয়ে এসেছে। এই বাড়িগুলো দেখলেই মনটা আটকে যায়। খোলা ল্যান্ডস্কেপের মাঝখানে কত সুন্দর করে বানানো, একদম কটেজের মতো বাড়িগুলো। এই জায়গাগুলো দিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছিল এখানে যারা থাকে ওরা প্রতিদিন কি সুন্দর ভিউ নিয়ে দিন শুরু করে। চলে এসেছি আমরা ট্রাইবার্গে। আজ হয়তো ওয়াটারফল দেখতে যাব না, বাট কোকো ক্লক দেখবো আর ব্ল্যাক ফরেস্ট কেক খাবো।
আর যেটার কথা না বললেই নয়, ট্রাইবার্গ মানে কুকু ক্লক। এই জায়গাটাকে বলা হয় কুকু ক্লকের জন্মভূমির মতো। হাতে বানানো কাঠের ঘড়ি, যেগুলো প্রতি ঘন্টায় কুকু শব্দ করে। এই ঘড়িগুলো সারা পৃথিবীতে এখান থেকেই জনপ্রিয় হয়েছে। দোকানে ঢুকেই চোখ আটকে যায় দেয়াল জুড়ে কত রকম ঘড়ি, ছোট বড় রঙিন কাঠের। সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতি ঘন্টায় ছোট্ট পাখিটা বেরিয়ে এসে শব্দ করে, তারপর আবার ঢুকে যায়। আমরাও একটা কুকু ক্লক নিলাম আমাদের বাড়ির জন্য। বাড়ি ফিরে আপনাদের অবশ্যই দেখাবো। পাবলো তো একদম মন্ত্রমুগ্ধ। ওর মুখ দেখে মনে হচ্ছিল সব ঘড়ি যদি ওরই হতো তাহলে ভালো হতো। এই দোকানটা আবার শুধু কুকু ক্লকের জন্যই নয়। নিচে তো আপনারা দেখছেন দেয়াল জুড়ে সারি সারি ঘড়ি, কিন্তু আমরা যখন ফার্স্ট ফ্লোরে উঠলাম দেখলাম পুরো আলাদা একটা দুনিয়া। ওপরে আছে নানা ধরনের সুভিনিয়ার আর ডেকোরেটিভ আইটেম, বিশেষ করে শীতের জন্য যে ডেকোরেশনগুলো একদম কিউট আর খুব ইউরোপিয়ান স্টাইলের। শেষে একটা সুভিনিয়ার নিলাম আমাদের বাড়ির জন্য। ভ্রমণের স্মৃতি হিসেবে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। এই যে এই সেই কুকু ক্লকটা যেটা আমরা নিয়েছি, বাড়ি ফিরে ঠিক করে দেখাবো। ঘোরা শেষ করে এবার খাওয়ার পালা। আমরা ঢুকলাম একটা রেস্টুরেন্টে। প্ল্যান ছিল এখানকার ফেমাস ব্ল্যাক ফরেস্ট কেক খাওয়ার, কিন্তু তার আগে খিদে এতটাই পেয়েছিল যে পিৎজা অর্ডার না করে থাকা গেল না। পিৎজা খাওয়ার পর ব্ল্যাক ফরেস্ট কেক, দুটোই খুব ভালো খেতে ছিল। এখন আমরা বাড়ির পথে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক করবেন। আর আমার আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার দেখা হবে পরের ব্লগে।